দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, ইসরায়েলে ভয়ঙ্কর হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। এরপর জানিয়ে দিব ইসরায়েলে একদিনে ৩৪০টি মিসাইল হামলা, হিজবুল্লাহর ব্যাপক ক্ষয়ক্ষতি। এদিকে ব্রিটেনের ৩ মার্কিন বিমান ঘাঁটির আকাশে দেখা মিলল রহস্যজনক ড্রোনের। এরপর জানিয়ে দিব মসজিদের সমীক্ষাকে কেন্দ্র করে উত্তরপ্রদেশে সহিংসতা, নিহত ৪। আরও জানিয়ে দিব পিটিআইয়ের চূড়ান্ত বিক্ষোভে অচল পাকিস্তান। সর্বশেষ জানিয়ে দিব পরমাণু ইস্যুতে এবার ৩ শক্তিশালী দেশের সঙ্গে বসছে ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইসরায়েলে ভয়ঙ্কর হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। ইসরায়েলের বিরুদ্ধে আবার হুঁশিয়ারি উচ্চারণ করছে ইরান। দেশটি ইসরায়েলের বিরুদ্ধে ভয়ঙ্কর হামলার প্রস্তুতি নিচ্ছে। রোববার ২৪শে নভেম্বর বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সির এক সাক্ষাৎকারে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির সিনিয়র উপদেষ্টা আলী লাজিরানি বলেন, ইসরায়েলের বিরুদ্ধে ভয়ঙ্কর হামলার প্রস্তুতি নিচ্ছেন তারা। সামরিক কর্মকর্তারা ইসরায়েলকে জবাব দিতে বিভিন্ন কৌশলের পরিকল্পনা করছে। এর আগে গত ২৬শে অক্টোবর ইরানে ৩ ধাপে সামরিক হামলা চালায় ইসরায়েল। মূলত ইরানের ২০০ ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েল এ হামলা চালায়। তবে আবারও ইসরায়েলি হামলার জবাব দিয়েছে তারা। ইরানে হামলার পর ইসরায়েলি সামরিক বাহিনীর সিনিয়র মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেন, ইরানে ইসরায়েলের হামলা শেষ হয়েছে, আর হামলা চালাবে না ইসরায়েল। তিনি বলেন, ইরান চলতি মাসের শুরুতে তেল আবিবে যে হামলা চালিয়েছিল তার জবাবে ইসরায়েলি প্রতিক্রিয়া সম্পূর্ণ হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা আরও জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র বলেছেন, আমরা ইরানের সুনির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুগুলোর বিরুদ্ধে আক্রমণ চালিয়েছি এবং ইসরায়েল রাষ্ট্রের তাৎক্ষণিক হুমকিকেও ব্যর্থ করে দিয়েছি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে একথা বলেন তিনি। ইসরায়েলে একদিনে ৩৪০ মিসাইল হামলা, হিজবুল্লাহর ব্যাপক ক্ষয়ক্ষতি। ইসরায়েলে একযোগে ৩৪০টি মিসাইল হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এছাড়া ড্রোন দিয়েও হামলা চালিয়েছে তারা। যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনার মধ্যেই রবিবার ভয়াবহ এই হামলার ঘটনা ঘটল। এতে ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া দক্ষিণ ইসরায়েলের একটি নৌঘাঁটিতেও প্রথমবারের মতো হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এসব হামলায় আহত হয়েছে অন্তত ১১ জন। হিজবুল্লাহ বলেছে, তারা প্রথমবারের মতো দক্ষিণ ইসরায়েলের আশদদ নৌঘাঁটিতে হামলা চালিয়েছে। উন্নত ক্ষেপণাস্ত্র এবং স্ট্রাইক ড্রোন ব্যবহার করে তেল আবিবের একটি সামরিক লক্ষ্যবস্তুতেও অভিযান পরিচালনা করা হয়েছে বলে দাবি করেছে তারা। এদিকে হিজবুল্লাহর হামলার মধ্যে ইসরায়েলি সামরিক বাহিনী তেল আবিবের শহরতলি সহ মধ্য ও উত্তরাঞ্চলে বিমান হামলার সাইরেন বাজানোর খবর দিয়েছে। টাইমস অব ইসরায়েলের খবর অনুযায়ী ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা উত্তর ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আটকে দিয়েছে। লেবানন থেকে ২৫০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলেও জানিয়েছে তারা। ব্রিটেনের ৩ মার্কিন বিমান ঘাঁটির আকাশে দেখা মিলল রহস্যজনক ড্রোনের। যুক্তরাজ্যে যুক্তরাষ্ট্রের ৩টি বিমান ঘাঁটির ওপর বেশ কয়েকটি ড্রোন উড়তে দেখা গেছে বলে নিশ্চিত করেছে দুই দেশ। ড্রোনগুলো কারা পাঠিয়েছে সেটি নিশ্চিত হওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী জানায়, গত বুধবার থেকে গত শনিবারের মধ্যে এই ড্রোনগুলো দেখা যায়। যুক্তরাজ্যের সাফক কাউন্টিতে 2টি বিমান ঘাঁটি RAF ল্যাকেনহিথ এবং RAF মিল্ডেন হল, আর নরফোক কাউন্টিতে অবস্থিত RAF ফেল্টওয়েলে ড্রোনগুলো চোখে পড়ে। এই ড্রোনগুলি যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী ব্যবহার করে। খবর বিবিসির। USAF জানিয়েছে, ড্রোনগুলোকে শত্রু হিসেবে গণ্য করা হবে কিনা তা এখনো নিশ্চিত নয়। প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করা হয়েছে কিনা সে বিষয়ে মন্তব্য করতে তারা অস্বীকৃতি জানিয়েছে। তবে USAF বলেছে, ঘাঁটিগুলো নিরাপত্তা রক্ষার অধিকার তারা সংরক্ষণ করে। ইউরোপে USAF এর এক মুখপাত্র বলেন, RAF লেকেনহেড, RAF মিল্ডেন হল এবং RAF ফেল্টওয়েলের আশেপাশে ছোট মানববিহীন বিমান ব্যবস্থা দেখা গেছে। ড্রোনগুলোর সংখ্যা ও আকার পরিবর্তনশীল এবং সেগুলো বিভিন্ন গঠন এবং কনফিগারেশনের হয়ে থাকতে পারে।
মসজিদে সমীক্ষাকে কেন্দ্র করে উত্তরপ্রদেশে সহিংসতা, নিহত 4। ভারতের উত্তরপ্রদেশের সম্ভালে মুঘল যুগের শাহী জামে মসজিদে সরকারি সমীক্ষা পরিচালনাকে কেন্দ্র করে রবিবার 24 নভেম্বর ঘটে যাওয়া সহিংসতায় 4 জন নিহত হয়েছেন। এ ঘটনার পর থেকে এলাকায় ইন্টারনেট পরিষেবা স্থগিত ও স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এই খবর জানিয়েছে। রবিবার সকালে সমীক্ষা শুরু হলে স্থানীয়দের সঙ্গে পুলিশের সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। মসজিদটি বর্তমানে একটি বিতর্কিত আইনি মামলার কেন্দ্রবিন্দু, যেখানে দাবি করা হয়েছে এটি একটি হিন্দু মন্দিরের স্থানে নির্মিত। পিটিআইয়ের চূড়ান্ত বিক্ষোভে অচল পাকিস্তান। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিকি ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান চূড়ান্ত বিক্ষোভের ডাক দিয়েছেন। এ বিক্ষোভকে ভাগ্য নির্ধারণের কর্মসূচি বলেও উল্লেখ করা হয়েছে। কারাগারে থেকে তার ডাক দেওয়া এ কর্মসূচিতে অচল হয়ে পড়েছে পাকিস্তান। রাজধানী ইসলামাবাদে কঠোর লকডাউন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়া ইন্টারনেট ও স্কুল কলেজও বন্ধ করা হয়েছে। রোববার 24 নভেম্বর আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকরা মুক্তির দাবিতে দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছেন। তবে দলটির এ কর্মসূচি বাধাগ্রস্ত করতে রাজধানী ইসলামাবাদকে নিরাপত্তা লকডাউনের আওতায় রাখা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, পিটিআই এর দেশব্যাপী চূড়ান্ত বিক্ষোভকে সামনে রেখে নিরাপত্তা উদ্বেগপূর্ণ এলাকায় মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া ইসলামাবাদের অভিমুখী মহাসড়কগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামাবাদের বেশিরভাগ প্রধান সড়ক কন্টেইনার দিয়ে অবরুদ্ধ করা হয়েছে। এছাড়া আন্দোলনকারীরা পার্লামেন্টে যাতে পৌঁছাতে না পারে সেজন্য দাঙ্গা পুলিশ ও আধা সামরিক কর্মীদের বিশাল দল মোতায়েন করা হয়েছে। পরমাণু ইস্যুতে এবার 3 শক্তিশালী দেশের সঙ্গে বসছে ইরান। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা নিষিদ্ধের উপেক্ষা করে ইরান তাদের পরমাণু কার্যকর জোরদার করেছে, এমন অভিযোগ এনে সংস্থাটির 35টি দেশের গভর্নর বোর্ড ইরানের বিরুদ্ধে বৃহস্পতিবার জাতিসংঘে একটি নিন্দা প্রস্তাব গ্রহণ করে, যার নেতৃত্ব ছিল ইউরোপের 3 দেশ ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য। এবার এই 3 দেশের সঙ্গেই বৈঠকে বসতে চায় ইরান। রোববার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, শুক্রবার ইরান, ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্যের উপপররাষ্ট্র মন্ত্রীদের সাথে বৈঠক অনুষ্ঠিত হবে। যদিও কোথায় এ বৈঠক অনুষ্ঠিত হবে সেটি পরিষ্কার জানাননি তিনি। পরে এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, বৈঠকে ফিলিস্তিন ও লেবাননের পাশাপাশি পারমাণবিক বিষয়সহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সমস্যা নিয়ে আলোচনা করা হবে। বাঘাইয়ের এই বৈঠকটিকে সবশেষ জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের পার্শ্ব বৈঠকে দেশগুলোর সঙ্গে অনুষ্ঠিত আলোচনার ধারাবাহিকতা হিসেবে উল্লেখ করা হয়েছে।